গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল টোটোয় চেপে পড়েছি। আর পাশের বাড়ি কাকিমা সকাল সকাল ফোন করে বলল যে চলো পুজো দিতে যাব। এই যে কাকিমা, তো কাকিমার সাথে আমি পুজো দিতে যাচ্ছি। আরও একটা কাকিমার সাথে আছে। তো ব্যাপারটা হয়েছে যে আমি সকালে উঠে ছেলের খাবার করছিলাম, তারপর ওর বাবা বললো একটু ঘুগনিটা বানিয়ে দাও, সেটাও বানালাম, দিয়ে আমার দেরি হয়ে গিয়েছিল। তো ভালোভাবে রেডি হতে পারিনি। টোটোয় চেপে একটু লিপস্টিক আর একটু কাজল নিয়ে নিলাম, কেননা ব্যাগের মধ্যেই আমার থাকে সব সময়। তো এই যে কাকিমাদের সাথে তারপরে পুজোর মিষ্টি প্যাকেট, তারপরে তোমার ফল টল সব কিছু কিনলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি পুজোটা কী জন্য দিতে যাচ্ছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে কাকিমারা প্রত্যেক বছর এই মন্দিরে পুজো দেয়, রাধা মাধবের মন্দিরে। তো আমাকে বললো যে চলো একসাথে পুজো দেওয়া হয়ে যাবে। আর কাকিমা মোটামুটি যেখানে যাই আমাকে ডাকে, তো সেই কারণে আমিও আর না করলাম না, ঝটপট স্নান টান করে রেডি হয়ে গেলাম। আর শ্রীহানবাবুকে ওর পাপার কাছে রেখেই আজকে চলে এসেছি। তো এখানে দেখো সবাই পুজো দিচ্ছে, একটা রাধা মাধবের মন্দির। এত ভালো লাগলো না মন্দিরে সকাল সকাল পুজো দিয়ে। আর এই পুচকি বাচ্চাটাকে দেখো কি সুন্দর গুলুগুলু ছিল। তো সবাই এখানে পুজো দিলাম। আর তোমাদেরকে তো জানাতেই ভুলে যাচ্ছি, সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করো। আর গরমের মধ্যে ছোট বাচ্চা বয়স্ক মানুষ সবাইকে নিয়ে সাবধানে থেকো। তো আমাদের রাধা মাধবের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এরপর এখানে রয়েছে তোমার কালী মন্দির। তো এই কালী মন্দিরটা হচ্ছে মানে মা কালী এখানে ভীষণ জাগ্রত। পুরুলিয়া থেকে আমাকে যারা যারা দেখছো তারা হয়তো সবাই জানবে এটা, যে চকবাজার কালী মন্দির ভীষণ জাগ্রত মা কালী। তো এখানে মোটামুটি কালীবাড়ি বলতে এই মা কালীর কাছেই বেশিরভাগ সবাই পুজো দেন। তো বাইরে অনেকেরই দেখো জীবিকা এইভাবে নির্বাহ করে। সকাল সকাল ফুল তুলে এনে ফুলের মালা গাঁথা হয়, তারপরে তোমার খুচরো ফুলও বিক্রি হয়। আর বেশ রিজনেবল, 5 টাকা 10 টাকাতেও পাওয়া যায়। তো সেক্ষেত্রে সবাই ফুল নিয়ে মায়ের পুজোও দিতে পারে, অসুবিধে হয় না। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ভিড় দেখছো, বাপরে বাপ প্রচণ্ড ভিড়। আর ঠাকুরমশাইরা সবাই আছেন আজকে। অন্যদিন একজন ঠাকুরমশাই থাকেন, আজকে হচ্ছে তোমার 3জন ঠাকুরমশাই ছিলেন। তো যাই হোক, তাড়াতাড়ি পুজো হয়ে গেল, অসুবিধা হয়নি। তারপরে এখানে চলে এসেছি হনুমানজির মন্দিরে। হনুমানজির মন্দিরেও পুজো দিলাম, নিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা টোটো ধরবো, টোটো ধরে সোজা বাড়ি যাব, কেননা প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে আর তোমার খিদেও পেয়েছে। তো চলো যাওয়া যাক। এইখানে আমরা টোটোর জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণই, কিন্তু টোটো যেহেতু পেলাম না, তো হেঁটে হেঁটে আমাদেরকে একটু এগিয়ে যেতে হলো, তাহলে ওই মোড়টায় গিয়ে টোটোটা পাবো। যাই হোক, টোটোতে চেপে আর ভিডিও করা হয়নি, এত গরম, গরমে পুরো মাথা ধরে আছে, বাইরে প্রচণ্ড রোদ। তো টোটো থেকে আমরা নেমে পড়েছি। এবার আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় কিছুক্ষণ হেঁটে তারপর বাড়িতে ঢুকবো। তো সেখানটায় হাঁটলাম, দিয়ে পাশে এইখানেই দেখো এই কাকিমাদের বাড়ি আছে, এই বাড়িতে আমরা সবাই প্রসাদ দিই। তো সেই বাড়িটায় আমরা প্রসাদ দিলাম, বাড়ির দিকে রওনা হলাম। এরপর বাড়ি গিয়ে তোমার ফ্রেশ ট্রেশ হবো, জল টল খাবো, তারপর আবার রান্না করতে হবে। এই নববর্ষের মেনু কি? ভাত, ডাল, করলা ভাজা, ইঁচড়ের তরকারি আর সর্ষে রুই। এখন তো দেখি একবার দেখাও, দেখি কি কি ইয়ে হয়েছে কমপ্লিট। আর হচ্ছে তোমার একটু টমেটো চাটনি করবো, এখনো হয়নি। হাত দিবি না বেটা, দেখি। এই যে মাছ ভাজা, ওকে। এটা হচ্ছে তোমার করলা ভাজা, ভাত আছে। আর এখানে রয়েছে তোমার এই যে ডাল, মুসুর মুসুর ডাল। আর এখানে হচ্ছে তোমার এই যে সর্ষে দিয়ে রুই, সরষে রুই। আর এদিকে তোমার ইঁচড় সিদ্ধ হচ্ছে। আচ্ছা, এই যে বাসনটা মেজে নিই, তারপরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। না 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 না। এখানে আমরা চারিদিক অন্ধকার করে খেতে বসে পড়েছি, মানে ঘরের এতটাই তাপ, দরজা জানলা খুলে রাখা যাচ্ছে না। তো আর লাইটটাও জ্বালিনি, কেননা ঘরটা গরম হয়ে যাবে বলে। তো খাবার নিয়ে বর আর আমি খেতে বসে পড়েছি। আর ওইদিকে শ্রীহান বাবুকে
আগেই খাবার খাইয়ে দিয়ে জল টল খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, দিয়ে বর বলল না ভিডিও যখন করছো ওই তখন একটু লাইটটা জ্বালি। তো এই দেখো আমাদের মেনু। বর হটপট থেকেই খেতে শুরু করে দিয়েছে। আমি বললাম আবার একটা বাটি মাজবো, তো ওকে ওই হটপটের মধ্যেই খাবার মানে ওই ডালটা দিয়ে দিলাম। তো সেখান থেকেই ও নিয়ে নিয়ে খাচ্ছে, আর আমি খেতে বসিনি, এবার আমি খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যথারীতি বাসন মাজার পালা। এটা হচ্ছে সব থেকে কষ্টকর কাজ আমার কাছে। মানে খেতে তো ভালোই লাগে, কিন্তু এই যে খাবার পরে যে এত বাসন জমে না, সেগুলো মাজতে আমার মাথা ধরে যায়। কিন্তু কি করব বলো, এঁঠো বাসনে তো থাকতে পারি না, আর আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ডও নেই, তাই খুব চাপ হয়ে যায় গরমকালে দুপুরবেলাটা। যদিও যে হেল্পিং হ্যান্ড হতো সে কি কষ্ট পেতো না, তো তাকে মাজতেও সেই কষ্ট করতেই হতো। আর বর বলেছে কয়েকটা বাসন মাজা আর কাপড় ধোয়াই, তো তার জন্য আর কাজের লোক করতে হবে না। তো যাই হোক, বাসন টাসন মেজে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে এই যে সন্ধেবেলা সেহানবাবুর জন্য রুটি করলাম, আর আমরা রেডি হয়ে পড়েছি। যে নববর্ষ বলে কথা, একটু ঘুরতে যাব না তা হয় নাকি। তো এই যে বর বাইকে করে নিয়ে বেরিয়ে পড়েছে। আমি বলেছিলাম বাইরে আজকে একটুখানি খাওয়া দাওয়ার খাবো, তো বর বলল না আমরা বাইরে খেলে তো বাবা মায়ের খাওয়া হবে না। তো বর কী করলো, আগে গিয়ে চিকেনটা কিনে নিয়ে এলো, এনে করে মাকে দিল। মা বললো ঠিক আছে আমি তাহলে চিকেনটা রান্না করছি, আর রুটি তো সিহানবাবুর আগেই হয়েছিল, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। তো আমরা ভাবলাম যে একটু রোল, ফুচকা, ললিপপ এইসব কিছু খাবো, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর দেরি করলাম না। রাস্তায় দেখো যেতে যেতে এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাসন্তী মেলা হচ্ছিল। তো এই বাসন্তী মেলায় আমাদের একদিনও আসা হয়নি, পরে আসবো কয়েকদিন। আর এত সুন্দর রাস্তাটাকে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো যথারীতি আমরা চিকেন ললিপপ খাওয়ার জন্য পৌঁছে গেছি দেখো ঠিক রেস্টুরেন্টে। কিন্তু রেস্টুরেন্টে যা ভিড়, তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম। এবার বর গেছিলো ললিপপ আনতে, কিন্তু ললিপপ তো পেলো না, এত ভিড় কিছু করারও ছিল না। তো এবার আমরা কি করলাম, অন্য দোকানে চলে এলাম। সেখানে গিয়ে বর নিয়ে এলো চিকেন ওয়েল ফ্রাই। তো এটা আমি আগে কোনো দিন খেয়েছিলাম না, মানে চিকেন ললিপপটাই খাই। এটা হচ্ছে তোমার মানে সস টস দেওয়া থাকে না, তো ললিপপের মতো খেতে নয়, বাট খেতে এটাও টেস্টি ছিল। মশলা টশলা দিয়ে তোমার ওই পেঁয়াজ ফিয়াজ দিয়ে বেশ ভালো করে কড়া করে চিকেন পকোড়ার মতো করে ভাজে, মানে চিকেন পকোড়ার মতো চিকেনগুলোই থাকে, কিন্তু সেটাকে তোমার ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা দিয়ে একটুখানি ভাজে। তো খেতে বেশ ভালোই লাগছিলো, খারাপ লাগেনি। কিন্তু আমার না মানে চিকেনের এই রকম রেসিপির মধ্যে একটু সসটা ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে ঘর চলে এলাম। ঘর এসে ভাবলাম ফ্রেশ হবো, তারপর মনে পড়েছে রেডি যখন হয়েই আছি তো রিলসটা করে নিই। তো রিলসটাও করা হয়ে গেল। এবার শ্রীহানবাবুকে রুটি খাইয়ে নিজেরা তোমার ডিনারে বসে পড়বো। আর এদিকে দেখো শাশুড়ি মা মাংস ভাত করেছিল, তো মাংস ভাত আমি নিয়ে নিলাম, আর দিনের এক পিস মাছ ছিল সেটা হচ্ছে বরকে দিয়ে দিলাম। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর মাজবো বাসন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।